শাকিব খানের বরবাদ সিনেমাটিতে নিত্য নতুন কিছুই দেখি নাই, এরকম সিনেমা আমরা আরো 200টি দেখেছি। শাকিব খান এগুলো একটা কি সিনেমা বানিয়েছে? মানে এটা কোনো সিনেমা হইলো? আরে মিয়ারা সাকিবিয়ানরা ছিল না কোনো হামের বাবা, খালি কইবে বেতন বাড়াও বেতন বাড়াও। আরে বেটা, শাকিব খানের একটা সিনেমা হইলো? হ্যাঁ, ওইটা একটা সিনেমা বানাইনি, ফালতু একটা সিনেমা বানাইছে, ইন্ডাস্ট্রিতে জগড়ি লিছে। আমি জয়, আমি জয়, জয় চৌধুরী, চৌধুরী সাহেবের মেয়েকে আমি বিয়ে করে আমার টাইটেল লাগিয়েছি আমি চৌধুরী, এটা বুঝতে হবে। আরে বেটা, আমি গেল প্রত্যেকটা সাক্ষাৎকারে আমি 10-20 হাজার টাকা গেল 4 মিনিটে 5 মিনিটে একটি সাক্ষাৎকার দিয়েই আমি পাই। ওই যে তোমরা সাকিবিয়ানরা হইছো, কত টাকা এই পর্যন্ত ইনকাম করেছো? তোমাদের সাকিব খানের তোমাকে ধর্ম গলায় মারমো ফেটার তোলা, তারপরে নেটওয়ার্কের বাইরে লাত্তি মাইরা হলাই দিমু ইন্ডিয়া, তুই চিনিস না আমারে? এই গন্ডমূর্খ, বরবাদ সিনেমাটি সিনেমা হয় নাই না? বরবাদ সিনেমার মতো বাংলার ইন্ডাস্ট্রিতে ইতিহাসে একটি সিনেমা দেখা। আরে বেটা, বেদের মেয়ে জোসনা ছিল সারা ইন্ডাস্ট্রির ইতিহাস হয়ে, রেকর্ড কেউ ভাঙতে পারে নাই, কিন্তু শাকিব খান 2023 সালে প্রিয়তমার মাধ্যমে বেদের মেয়ে জোসনা রেকর্ড ভেঙে ফেলেছে। তারপরে দেখ না শাকিব খানের সিনেমা কত ব্যবসা সফল সিনেমা বরবাদ। আর বরবাদ সিনেমাটি নিয়ে তুই গুলো কারার রিভিউ দেস, কত টাকা গাইছস? কত টাকা গাইছস মূর্খর বাচ্চা? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই শাকিব খানের বিরুদ্ধে কথাবার্তা বলিস? আরে বেটা, যে আমি ট্রেইলার দেখিয়েছি, পুরো সিনেমা তো দেখবে গেল সিনেমা হলে, কিন্তু দেখো সাকিবিয়ানরা বা সাকিব ভক্তরা কিন্তু আমাকে নিয়ে কত আলোচনাতে নিয়ে আসছে। এটাই হচ্ছে জয় চৌধুরী, এটাই হচ্ছে আমার হ্যাডাম। ঠিক আছে, তোমরা কিছুই করতে পারবে না। হ্যাঁ, ঠিক না দর্শক? আমি জয় চৌধুরী একটা সিনেমা বা শাকিব খানের বিরুদ্ধে ব্যাড রিভিউ দেওয়ার জন্য আমাকে 10,000 টাকা 5,000 টাকা করে শাকিব খান তোকে নিয়ে একটি সিনেমা করে তোকে আলোচনাতে নিয়ে আসছিল, তার বিরুদ্ধে তুই কথাবার্তা বলিস? তোর মতো নিমহারাম এই ইন্ডাস্ট্রিতে আছে আরো। হ্যাঁ, তোর মতন নিমহারাম তো আরো একটা আছে, তোর খালাতো ভাই একটা আছে না, টাকলা। এই টাকলাও চাওয়া হয়, কিন্তু আমি যেখানে টাকা পাবো সেখানে নিয়েই কথা বলবো। তোমার কি যায় আসে? তোমার কি মিয়া, তোমার এত এত চুলকানি অ্যালার্জি চলে আসে? তোমার টাইম আছে মিয়া, তোমার টাইম আছে? তোমাদের সাকিবিয়ানদের আমার কাছে টাইম আছে, ভ্যালু আছে? আমি নায়ক, আমার 10টা সিনেমা হলেও কিন্তু আমার সিনেমা রিলিজ হয় না। এটা বুঝতো তোর কালাতো ভাই তোকে গেল ফুসলিয়ে ফাসলিয়ে, যে সে যেভাবে ইনকাম করে মিডিয়াতে এসে সাক্ষাৎকার দিয়ে সাকিব খানের বিরুদ্ধে কথাবার্তা বলে 5-10 হাজার টাকা দেয়, সেইভাবে তুইও এখন সেই ব্যবসা নিচ্ছিস। আর কি করবি? এইটা না করলে তো তোর পেটে ভাতও জোগাড় হবে না, তোর বউ বাচ্চা নিয়ে তো পালতে হবে না, তাহলে তো সাকিব খানে তোকে খাওয়াচ্ছে। সাকিব খানের নাম বিক্রি করে যখন খাচ্ছিস, তাহলে তো সাকিব খান তোকে খাওয়াচ্ছে। যদি তোর বউ না পালতে পারিস তাহলে তুই আমাকে দিয়ে দে, তোর বউ বাচ্চাকে দায়িত্ব আমি নিলাম, আর মাসে তোকে এলো 10-15 হাজার টাকা আমি দিয়ে দিলাম। পসিবল? এটা আনপসিবলের কিছু না, এটা পসিবল। শাওন মানে মানে সাকিব ভক্ত বলে কথা, মানে এটা আমার দ্বারাতে হবে, সমস্যা নেই। আরে বেটা, কোনো চাপ নিস না, কোনো চাপ নিস না। 10-20 হাজার টাকা লাগে, খরচ টাকা আমি দিবনি, কিন্তু তোর বউ বাচ্চারা আমার কাছে কোথায় দিলা? তোর বউ যে সুন্দর, যে গরম, আমারে শান্তি করিলে ওই জীব।